আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সব কথায় দাদুকে কমপ্লেন করা বের করছি তারা। মল্লার, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আরে শোন শোন শোন, এমনিতেই কল ড্রপ করছে, তুই ডিরেক্টলি ফোনটা দাদুকে দে, না হলে ডাবল ডাবল করে বলতে হবে। দাদুকে দিচ্ছি। দাদু রায়ন কথা বলবে। এই দাঁড়া, স্পিকার দিচ্ছি, দুজন শুনতে পাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? তোমরা কোথায়? দাদু, আমরা একটু বৃষ্টিতে আটকে পড়েছি। কি হয়েছে? আমরা দাদু বৃষ্টিতে আটকে পড়েছি। উমা, কি বলছিস? আটকে পড়েছিস দাদু ভাই? আমরা সেফ আছি ঠাম্মি, আমরা এখানেই আছি। ওই মেমারির কাছে একটা প্রাইভেট প্যারাডাইস হোটেল আছে, সেখানেই আছি। তোমরা তপনের বংশধরদের খোঁজ পেয়েছো? কি বলছো? তপনের বংশধরদের কোনো খোঁজ পেলে? খোঁজ বলতে দাদু, খুঁজে পেতে যা বুঝলাম, ওই তপন জানার ছেলে নাতি সবাই তো মারা গেছে। ছেলের বউ ওই বাড়িতে একমাত্র একা থাকে। আমার তো মনে হয় না ওই মহিলার পক্ষে সম্ভব এত কিছু ক্ষতি করার আমাদের ফ্যামিলি। তপনের পরিবারের কেউ বেঁচে নেই, পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। শোনো, শুনে খুব খারাপ লাগলো। হাজার হোক আমার কাছে কাজ করতো তো, যাকে কি আর করবে বলো, পাপ মানুষকে ছাড়ে না, শাস্তি তো পেতেই হবে। ও হ্যাঁ, পারুল দিদি ভাই ঠিক আছে তো? ও কোথায়? হ্যাঁ, কি বললে? বলছি পারুল দিদি ভাই কোথায়, ও ঠিক আছে তো? এই তোমার পাশেই আছে, হেঁটে চলেছে। এই দেখো, ও ঠান্ডা লেগে গেল নাকি রে? হ্যাঁ, ওই বৃষ্টির জল মাথায় পড়েছে। শোনো, তোমরা সাবধানে থেকো, কারণ যে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে সে হয়তো তোমাদের ফলো করতে পারে, হয়তো তোমাদের আশেপাশেই আছে। ভালো করে দরজা জানলা দিয়ে থেকো, ঠিক আছে? কি বলছো? বলছি বি অ্যালার্ট, সাবধানে থেকো। হ্যাঁ, এই নাও কথা বলো। হ্যাঁ দাদু, আপনি চিন্তা করবেন না, আমরা এখানে সেফ রয়েছি, এখানে কেউ কিছু করতে পারবে না আমাদের। আর আমরা তো হোটেলেই রয়েছি, এখানে দুমদাম কাউকে ঢুকতেও দিবে নাই। কি 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 বলছো? বলছি তাছাড়া আমরা দরজা দিয়েই রাখবো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবে। আচ্ছা, আমি কি নাড়ুকে পাঠাবো তোমাদের আনতে? না না নারুদা, না না নারুদাকে পাঠাতে হবে না। এই বৃষ্টি বাদলের দিনে কোথায় জল জমে রয়েছে, আটকা পড়ে যাবে। না না, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। আর হ্যালো পারুল, আরে কালকে যে পরীক্ষা। সেরম হলে বরং আমরা এখান থেকে না ডাইরেক্ট ইউনিভার্সিটি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। এই ঝড়ঝড়ে রাতে বাইরে বেরিয়ে আর বিপদ বাড়িয়ে কাজ নেই। তোরা বরং ওই ওখানে ঘরের ভিতরে আছিস, ওখানেই থাক। হ্যাঁ ঠাম্মি, তোমরা ঘুমাই পড়ো, চিন্তা করো না, কেমন? ঘুমাই পড়ো কেমন, আমি রাখলাম। এত রাতে আবার কে এলো রে? কারো তো আসার কথা না। আমি দেখছি, দাঁড়া। আরে ভাইটু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তাদের মধ্যে যে তুমি এটা অ্যারেঞ্জ করে দিলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তোমাকে অনেক অনেক আশীর্বাদ দিলাম। গার্লফ্রেন্ড আছে? নেই? কে এলো রে? হ্যাঁ, আসছি। আমি আশীর্বাদ দিলাম, তোমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। আমি বলছি খুব সুন্দর গার্লফ্রেন্ড পাবে তুমি, চিন্তা করছো কেন? এই নাও, এখান থেকে 100 বের করে নাও। চল, থ্যাংক ইউ, গুড নাইট। দেখ জন্তু, দেখ কি আনিয়েছি, দেখ তোর জন্য। এই দেখ, আমার কাছে না সারা জীবন তুই কৃতজ্ঞ হয়ে থাকবি, বুঝলি? সারা জীবন। এই দেখ, ওয়েটারকে সেদে তোর জন্য ওষুধ আনিয়েছি। তোর সব ডায়লগ না তোর কাছে রাখ, বুঝলি তো? যেই না বৃষ্টির রাতে ফাঁক পেয়েছিস, অমনি সব অ্যারেঞ্জ করে নিয়ে চলে এলি। বল, এই আমি কি নিজের জন্য আনিয়েছি নাকি? হ্যাঁ, কষ্ট করে তোর জন্য ম্যানেজ করে আনলাম, কোথায় আমার জন্য গ্রেটফুল থাকবি তা না। তুই না বড় পাক্কা বেঈমান, জানিস তো? এ যদি আমার কানের কাছে ফ্যাঁচ ফ্যাঁচ করে হেঁচেছিস না, পলিশ চাপা দিয়ে মারবো তোকে। মরতে যদি না চাস তাহলে গরম জল দিয়ে স্যাক করে মেরে দে। দেখ, শরীর একদম গরম হয়ে যাবে, সর্দি ফর্দি সব চলে যাবে। নইলে না কালকে হেঁচে হেঁচে পরীক্ষা দিতে হবে। হাজবি না লিখবি রে? হ্যাঁ, আমার পরীক্ষা নিতে তোকে ভাবতে হবে। লাই
এইসব মতলব না, তুই বন্ধ কর বলে দিলাম রায়ন, একদম করবি না, ছেড়ে দে। ওহ পারুল, আরে নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে এত ভয় কিসে রে? বলছি শোন, স্বামীর কথা না মেনে চলতে হয়, বুঝলি? ওরে আমার স্বামী রে, তারপরে তুই মাইন্ড শুনছিস তুই আমার স্বামী? হাট! এই রায়ন, এই কানের কাছে না ফ্যাঁচ ফ্যাঁচ করে নাক টানা হাঁচি আমার একদম সহ্য হয় না। আর তাছাড়া তুই পড়াশোনা করতে ভালোবাসিস, তোর অ্যাম্বিশন আছে ভালো রেজাল্ট করার, সেখানে আমার ফ্যামিলির জন্য তুই একটা এক্সপেডিশনে বেরিয়ে যদি তুই সর্দি লাগিয়ে বসে যাস তাহলে তো কালকে পরীক্ষা খারাপ হবে না, সেটা কি আমার ভালো লাগবে বল? এই হাতে তো আর অন্য কোনো মেডিসিন পাবো না, তাই এটাই অ্যারেঞ্জ করেছি, নে ডক্টর করে মেরে দে। দেখা ধর 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 ধর। আরে দেখছিস কি, খা না, ওটা ওষুধ, ওটা মেডিসিন, খা খা ধর, খা খা। কি বিচ্ছিরি বাস, ছি! কি বিচ্ছিরি বাস, এমন করছি অ্যাজ ইফ এই গন্ধ কোনোদিন এক্সপিরিয়েন্সই করিসনি। গ্রামে তো সবাই দেশিই খায়, সেগুলো কি ফুলের সুবাস? হ্যাঁ, হ্যান্তানা না করে যেটা বলছি সেটা কর, খা। না আমি খাবো প্লিজ। খা বলছি, খাওয়া নাহলে গলা টিপে খাইয়ে দেবো, খা খা। একবারে মেরে দিলি? ছি! কেমন, ছি! হ্যাঁ? কি পচা! এই ছাইপাস গুলো খাস কি করে তুই? হ্যাঁ, এটা ছাইপাস। আরে দাঁড়া রে দাঁড়া, আগে অ্যাকশনটা শুরু হতে দে, তারপর তো মজা বুঝবি। নে চাদু মুড়ি দিয়ে ঘুমা, এবার আমায় একটু শান্তিতে থাকতে দে। এই 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 আমার বউ দরদি পরোপকারী স্বামী রে, তোর এই মতলব? আমার হাঁচি থামানোর অছিলায় তুই এসব গুছিয়ে বসছিস? এত লিকুইড নষ্ট করবো নাকি? হ্যাঁ, এই টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে? খাবার নষ্ট করা মহাপাপ, জানিস না তুই? জানা, নিজের মতো করে থাক না। উফ, কাল কিন্তু পরীক্ষা বটে, আমাদেরকে সকাল সকাল রওনা দিতে হবে, টাইমলি ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে। জ্বালাচ্ছিস কেন? উফ, কি বন্ধ হয়েছে তো বকবকানি শুরু। জানানোটা যে কোন ওষুধের থামে কে জানে। রায়ন, রায়ন খাবি নাই কিন্তু, তুই ভাবছিস আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি তো? দাঁড়া, দাদুকে ফোন দিচ্ছি। এই না 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 না, দাদুকে না, দাদুকে ফোন করছিস কেন? দিব নাই। সব কথায় দাদুকে কমপ্লেন করা বের করছি, দাঁড়া।